আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখে থাকেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। তো আমি সিঙ্গাড়ি 10 শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই হাসপাতালটা বানিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে এই হাসপাতালটা চালু হয়নি। তো আজকের দেখছি যে হাসপাতালটা চালু হয়েছে ছাত্রদের উদ্যোগে। বৈশিষ্ট্য আন্দোলন এই যে হয়েছে কিছুদিন আগে, ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের ভিতরে দিয়ে আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে যে উদ্যোগ নিয়েছে ছাত্ররা, খুবই মজার ব্যাপার। দেখেন এলো সিঙ্গাড়ি 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তো এলো গেট, এটা হলো গেট, মেন গেট। তো আমি একটু সামনের দিকে যাব, যেহেতু বাচ্চাদের দেখছে রোগী, বাচ্চা রোগীদের দেখছে। দেখেন দোকান ভাষারও আসছে, অনেক লোক আসছে। যেহেতু আপনারা দেখলে হয়তো বুঝবেন। তো লাইভে যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই হলো এই জায়গার অবস্থা। আমি এই মাত্র এসে দেখলাম। তো সামনে এগোয় যে দেখবো যে আসলে বিষয়টা কি হচ্ছে। ছোট ভাই, বিষয়টা কি দেখলে? তুমি ভিতরে তো গেছিলে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা পরিবেশ। জি জি। বিশেষ করে ছাত্র সমাজের আয়োজনে যে মানে অভূতপূর্ব সাড়া সাধারণ মানুষের, এটা চোখে পড়ার মতো নিঃসন্দেহে। দীর্ঘ যে আওয়ামী লীগ 15-16 বছর ধরে ক্ষমতায় থেকে গেল, তার ভিতরে দিয়ে এই হাসপাতালটা চালু হলো না। হাসপাতালের যে করুণ অবস্থা, আমি কয়েকবার করে ভিডিও দিয়েছি। সেই হিসাবে এখন যে ছাত্র উদ্যোগে যে হসপিটালটা খোলা হলো বা চিকিৎসা হচ্ছে, আপনার কেমন লাগছে সেই জায়গা থেকে? অসাধারণ, এক কথায় অসাধারণ। আসলে ওরা দীর্ঘদিনের মানে প্রতিজ্ঞা, দীর্ঘদিনের আপনার পদার্থে বোঝাই, মানে দীর্ঘ 17 বছরের যে যানজট, এটা এদের হাত দিয়েই যদি মানে এদের হাত দিয়ে যদি মুখটা খোলে, আসলে মানে দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। হাজার হাজার শুকরিয়া জানানোর দরকার আছে এদেরকে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সামনের দিকে যাব, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো এই জায়গার অবস্থা। কিন্তু দেখেন এই জায়গায় স্লিপ লাগতেছে। এ জায়গায় কি লেখা হচ্ছে? টিকিট লেখা হচ্ছে। আমি তোমার কাছে একটু শুনি। টিকিট লেখা হচ্ছে, এটা কিসের জন্য? ফ্রি মেডিকেল ক্যাম্প। ফ্রি মেডিকেল ক্যাম্প। এ কাদের উদ্যোগে এটা আজকের চালু হলো? এ তো 15-16 বছর ধরে এই হাসপাতালটা বন্ধ হয়ে আছে। এটা বন্ধ হয়েছে বলাটাও ঠিক না, কারণ এখানে মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার থাকে সবসময়, কিন্তু সবাই জানে না। না। আর এখন হচ্ছে স্টুডেন্টদের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সবাই কলেজের ছাত্র না? না, স্কুল কলেজ যৌথভাবে। তো এর যে উদ্যোক্তা বা এর যে মেন যে আর কি, কোথা থেকে এই যে এটা হচ্ছে স্টুডেন্টের ভেতর থেকেই উদ্যোক্তা, স্টুডেন্টের ভিতর থেকে? হ্যাঁ, মানে স্টুডেন্টরা মিলে এটা আয়োজন করেছে। এখানে কোনো রাজনৈতিক দল বা কিছু নেই। কোনো দল নেই। যাক, ধন্যবাদ তোমাকে। তো আপনারা শুনলেন, এ জায়গায় কলেজের মেয়েরা এবং স্কুলের মেয়েরাও আছে, ছেলেরাও আছে। তো তারা আর কি ওই জায়গায় স্লিপ দিচ্ছে, স্লিপ দেওয়ার পরে হাসপাতালে যাওয়ার জন্য আর কি করতেছে। তো আমি এ জায়গায় কিন্তু রুগীরা সব বসে আছে, বিভিন্ন ধরনের রুগী আছে এ জায়গায় বসে। তা আমি একটু যদি সামনে যে দেখাই আপনাদেরকে, দেখেন এই হাসপাতাল কিন্তু গত 20 বছরের মতো চালু হয়নি। তো আজকের দেখেন হাসপাতাল চালু হওয়ার পরে এর ঝঞ্ঝাটটা দেখেন, ভিড়টা দেখেন। তো এই গ্রামের হাসপাতাল, যেহেতু এই সিঙ্গাড়ি এই 4 নদীর ভিতরে আমরা থাকি, এ জায়গায় হলো চারুপাশে হলো নদী। আপনারা বলবেন যে 4 নদী বলতে কি বোঝায়? আমাদের যে জায়গায় গ্রাম, সিঙ্গাড়ি গ্রাম, এর চারিপাশে নদী, যেরকম পেরোলি নদী, আমাদের নোয়াপাড়া নদী, ভাটপাড়া নদী, ফুলতলা নদী,
এরকম নড়াইল নদীর খোলে আমরা থাকি। তো আমাদের এই জায়গায় কমসে কম 4 থেকে 5 লক্ষ লোক বসবাস করি, একটাও হসপিটাল নেই। তো আমি একটু সামনে যে দেখাবো বা ভিতরে যাব, এটা ভিতরে আমার একটু জাতি দেয়। বুঝতে পারছিস রিয়া, বুঝতে পারছিস এই জায়গাটা হলো টিকিট কাউন্টার, এটা হলো টিকিট কাউন্টার। তারপরে হলো এই যে উপরে যাওয়ার জন্য এটা হলো ভিতরের রাস্তা। দেখেন এ জায়গায় চেক আপ হচ্ছে, মহিলাদের চেক আপ হচ্ছে, এ জায়গায় মহিলাদের চেক আপ হচ্ছে। ডাক্তার কোথা থেকে আসছে? রাজশাহী মেডিকেল। ডাক্তারের নাম কি? সব তো জানি না। ব্লাড টেস্ট। আমি যাবো তো ওই জায়গায়, ভিডিও নেবো তো। আমি তো যাবো, অবশ্যই যাবো তো, আমি তো ভিডিও নেবো। না মহিলাদের ভিডিও না তো। না, সেই জিনিসটা মেনটেন করে একটা ভিডিও করুন, তাই বলছি। আচ্ছা 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 আচ্ছা। তো এই জায়গায় ডাক্তাররা বসে আছে দেখেন, বা ডাক্তাররা ট্রিটমেন্ট নিচ্ছে। অবশ্যই আমাদের ভালো একটা দিক নির্দেশনা হয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা অবহেলিতভাবে পড়ে আছি, সে জায়গা থেকে আমরা কিন্তু উত্তোলন হয়েছি। ছাত্রদের আন্দোলনের ভিতর দিয়ে আমরা উত্তোলন হয়েছি। এ জায়গায় ডাক্তাররা রক্ত পরীক্ষা করছে। আমি একটু যদি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনি এখান থেকে বই এই যে মোটামুটি ব্যাপার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনার কাছে কিছু কথা জিজ্ঞাসা করি। এই যে হাসপাতালটা আমার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আমরা দেখে মানে আমি দেখে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি যে হাসপাতালটা অবশ্যই সবাই উদ্যোগে খোলা হয়েছে। তো এখন কি ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে? এখন এখানে আমরা শুধুমাত্র রক্তের গ্রুপ নির্ণয় করতেছি। উপরে এমবিবিএস ডাক্তাররা আছে, জি জি। ওনারা চর্ম যৌন সহ ডায়াবেটিস পরীক্ষা চলতেছে। মেডিকেল অফিসার ছিলেন একজন, এখন আধুনিকরা যায় নাই, বাইরে ছিলেন। আপনারা কি প্রতিনিয়ত থাকবেন না আজকের নতুন করে আজকে আসবেন? আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য আসছি। জি জি। প্রতিনিয়ত সরকার থেকে নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা থাকবে, আশা করা যায় দ্রুত চালু হবে। সরকার থেকে নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা থাকবে, জি, যখন জি। হাসপাতাল চালু হবে তখন হাসপাতালের মতোই চলবে। আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনি কি জানেন কতদিন নাগাদে হাসপাতালটা চালু হতে পারে? কিন্তু এটা আপনারা মানে আর কি ফ্রি করছেন না? এটা আমরা ফ্রি করতেছি। ও আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ ভাইকে। তো এইটা হলো এই জায়গার অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। যারা লাইভে যুক্ত হয়নি তারা লাইভে যুক্ত হয়ে যান। এটা হলো ফ্রি মেডিকেল কোর্সের ছাত্রদের উদ্যোগে হাসপাতাল, কিন্তু প্রাইভেটভাবে চালু হয় নাই। ও আচ্ছা। দেখি বের হয়ে যায়। একদম লাইনটা ব্যস্ত। দেখেন শত শত লোকের ভিড় কিন্তু এ জায়গায়, সব কিন্তু ডাক্তার দেখাতে আসছে। যদি এই হাসপাতালটা
ছাত্রদের উদ্যোগে যারা বাংলাদেশের উপদেষ্টা আছেন তাদের উদ্যোগে যদি হাসপাতালটা অতি শিগগিরই চালু হয়ে যায়, তো আমাদের এলাকায় 4-5 লক্ষ লোক, আমরা যে এলাকায় থাকি এই এলাকার লোক কিন্তু সেবা পাবে। দেখেন, আমি একটা কথা বলি, এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বুঝবেন যে আগে মানুষের লাগবে হলো খাদ্য, তারপরে লাগবে মানুষের ট্রিটমেন্ট, তারপরে লাগবে মানুষের স্কুল কলেজ নামাজ মসজিদ মাদ্রাসা। আমি যদি নাই বেঁচে থাকলাম তাহলে আমার স্কুল কলেজ কোনো কিছুই প্রয়োজন হবে না। আগে লাগবে আমার খাদ্য, যেহেতু কৃষিমাত্রিক দেশ, সব দেশেই কৃষিপূর্ণ হয়ে থাকে। তো আগে লাগবে আমার খাদ্য, তারপরে লাগবে আমার ট্রিটমেন্ট, তারপরে লাগবে আমার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ। তো এই দেখেন, এই ঘরটাও কিন্তু এইভাবে পড়ে আছে দীর্ঘ 20 বছর ধরে অবহেলিতভাবে। এ হলো হাসপাতাল। আমি হাসপাতালের ব্যাক সাইডটায় আসছি আর কি। দেখেন, এই জায়গায় রান্না বান্না হয়েছে, অবশ্যই মনে হয় সেরকম একটা কিছু বোঝা যাচ্ছে ড্যাক দেখে। তো যাক, এই সাইডে দেখেন আর একটা ঘর, এটাও কিন্তু এইভাবে অবহেলিত পড়ে আছে 20 বছর ধরে। তো এই হসপিটালের ভিডিও আমি কয়েকবার করে দিয়েছি, আপনারা হয়তো জানেন বা দেখেছেন। এর কোনো ভালো কোনো রেজাল্ট হয় নাই, যেহেতু দীর্ঘদিন ধরে আমলিকের শাসনে ছিল। আমলিক যারা করে বা আমলিকের শাসনে থাকার পরে এই আমলিকের ক্ষমতা থাকা কালিঙ্গি ওয়াব সাহেবের ক্ষমতা থাকা কালিঙ্গি কিন্তু কেটে বানিয়েছিল। তারপরে ওয়াব সাহেব ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই হাসপাতালটা চালু করেনি। রণজিৎ ছিল 10 বছর। রণজিতের কোনো দিন আমরা এই সিঙ্গাড়ি গ্রামে বসবাস করে কোনো দিন ওর ছায়া দেখতে পারিনি। এইরকম এমপি মন্ত্রী বাংলাদেশে কেন রাখে? ওর আইরেসের ভিতরে 100 ভরি সোনা পাওয়া যায়, তো দুদক তাদেরকে ধরে না। যারা যদি একখান কলা চুরি করে বা একটা কচু চুরি করলো তাদের ফাঁসিয়ে যাবে, কিন্তু এই যে সাগর চুরি, ফুকুর চুরি না সাগর চুরি হয়ে যাচ্ছে, তাদের কিছু হবে না। তো লক্ষ লক্ষ ভরি সোনা তারা পাচার করবে, বহুত টাকার মালিক হবে। এই আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা বড় বড় রাজনীতিবিদ আছে, তারা কিন্তু এই দেশ হলো টাকা বানানোর কারখানা। তা না হলে আপনার আমেরিকায় বাড়ি, বেগমপাড়ায় বাড়ি, কানাডায় বাড়ি, মালয়েশিয়ায় বাড়ি কিভাবে হয়? এই বাংলাদেশ হলো টাকা বানানোর কারখানা। তো কিছুদিন আগে শেখ হাসিনা যাওয়ার পরে শুনলাম যে শেখ হাসিনা নতুন করে 50 থেকে 60,000 কোটি টাকা সে তৈরি করেছে। তো আসলে সেই জায়গা থেকেই বলবো যে টাকা তো ছাপাতে সময় লাগে না, কাগজের টাকা। এ যদি সোনার মুদ্রা হতো তাহলে এরকম ছাপানো খুব কষ্টকর হতো। তো যাই হোক, আপনারা হয়তো আমার ভিডিও দেখে বা ভিডিও শুনে বা ভিডিওর যে কথাগুলো বললাম অবশ্যই বুঝবেন বা শুনবেন, আর একজনকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই ভালো লাগবে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন হাসপাতালের সাইডে, হাসপাতাল আমার সামনে। তো এই হাসপাতাল চালু হওয়া বা করার জন্য আমরা বহুত জায়গায় দৌড়দৌড়ি করেছি, বহুত জায়গায় গেছি, কিন্তু আসলে চালু কে করবে? শস্যের ভিতরে ভূত কে ছাড়াবে? যাকে দিয়ে ভূত ছাড়াবো তারে ভূতে ধরে পড়ে আছে। তো সেই জায়গা থেকে বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন হাসপাতাল চালু হলে দেখেন এই জায়গায় দোকান আইছে 3টে, আরও দোকান আসবে, আশেপাশে যে জায়গা আছে সে জায়গায় দোকান হবে। তো সে জায়গা থেকে আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখি। আল্লাহ হাফেজ। আবারও এরকম কোনো ভিডিওয় দেখা হবে। তো হাসপাতালটা অতি গুরুত্ব দিয়ে আপনারা চালু করবেন। এদের মেডিকেল টিম রক্ত পরীক্ষা করছে, উপরে বড় ডাক্তার আছে। তো আজকের দেখা গেল যে ক্ষণেকের জন্য আসছে, তো আমরা ভবিষ্যতের জন্য দাবি করি।